আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বীজগণিতের একটি সৃজনশীলের সমাধান করব। চলো তাহলে শুরু করি। একটি খাতার দাম এক্স টাকা, একটি পেন্সিলের দাম ওয়াই টাকা এবং একটি রাবারের দাম জেড টাকা হলে কর্নার প্রশ্ন বলছে 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত। অর্থাৎ 5টা পেন্সিল এবং 6টি পেন্সিল ও 5টি খাতার একত্রে অর্থাৎ মোট কত টাকা সেটা বের করতে বলছে। তো আমরা দেখি ওয়ার্কিং নিয়ম সিস্টেমে যদি আমরা করতে যাই, সেখানে আগে আমরা একটি খাতার দাম, যেহেতু এখানে উপরে দেওয়া আছে একটি খাতার দাম এক্স টাকা, তাহলে এটাকে আমরা ধরে নেবো এভাবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। ক নম্বর হচ্ছে একটি খাতার দাম কয় টাকা বলছে, এক্স টাকা। এক্স টাকা করে খাতা দাম বের করতে হবে, 5টি খাতা। 5টি খাতার দাম গুণ অবশ্যই, তাহলে 5x টাকা। আবার 6টি পেন্সিলের দাম বের করতে হবে, তাহলে একটি পেন্সিলের দাম দেওয়া আছে, একটি পেন্সিলের দাম ওয়াই টাকা দিব। একটি পেন্সিলের দাম ওয়াই টাকা। কটা পেন্সিল দাম বের করতে বলছে, 6টি। তাহলে 6টি পেন্সিলের দাম অবশ্যই গুণ 6y টাকা। এখন বলছে 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত। এখন মোট বলতে যোগকে বোঝাচ্ছে, তাহলে আমরা এটা কী করব, যোগ করব। আমরা একটি পেন্সিলের দাম ওয়াই টাকা, তাহলে 6টা পেন্সিলের দাম হচ্ছে 6y টাকা। এখন আমরা 5টা পেন্সিল এবং 6টা খাতার পেন্সিল, 5টি খাতা এবং 6টি পেন্সিলের দাম একত্রে বের করব। তাহলে এখন লিখব একটি 5টি খাতা ও 6টি পেন্সিলের দাম একত্রে 5x প্লাস 6y। এগুলো আমরা ইংরেজিতে দেবো, এটা ভালো হবে। 5টি খাতা ও 6টি পেন্সিলের দাম একত্রে 5x প্লাস 6y, এটা হচ্ছে ক নম্বরের সমাধান। এরপর চলো আমরা খ নম্বরের সমাধান করি। খ নম্বর কী বলছে, 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত। 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম, আমরা কয়ের সিস্টেম অনুযায়ী করব। তাহলে এখন আমরা কয়ের সমাধানটা করি। 8টি পেন্সিল, একটি পেন্সিলের দাম একটি পেন্সিলের দাম কত টাকা বলছে, একটি পেন্সিলের দাম ওয়াই টাকা। একটি পেন্সিলের দাম ওয়াই টাকা। এখন কটা বলছে, কটা পেন্সিলের দাম, 8টা পেন্সিল। 8টি পেন্সিলের দাম গুণ অবস্থা হবে 8y টাকা। এরপর 5টি পেন্সিল, 3টি রাবার বের করবো আগে। 3টি রাবার, একটি রাবারের দাম, একটি রাবার দাম বলছে জেড টাকা। তাহলে কয়টা রাবার দাম করতে হবে, 3টি। 3টি রাবারের দাম 3z টাকা। এখন প্রশ্ন বলছে 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম, এখন আমরা এটা মোট দাম বের করব।
তাহলে রাত্রি পেন্সিল ও তিনটি রাবারের দাম সমান সমান হবে 8y প্লাস 3z। এটা হচ্ছে এই অঙ্কের সমাধান। এরপর আমরা পরবর্তী যে অঙ্কটা সেটা সমাধান করব। কি বলছে, 10টি খাতা, 5টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত? এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। এটা কীভাবে করবো আমরা, দশটি খাতা, আগে আমরা একটা খাতার দাম বের করি। দশটি খাতা, একটি খাতার দাম, একটি খাতার দাম হচ্ছে x টাকা। 10টি খাতার দাম 10x টাকা, ঠিক আছে। এরপর বের করতে হবে 5টি পেন্সিলের দাম। তাহলে একটি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম হচ্ছে y টাকা। কয়টা পেন্সিলের দাম বের করতে হবে? 5টি পেন্সিলের দাম, তাহলে অবশ্যই 5y টাকা। এরপর বলছে 2টি রাবারের দাম কত? 2টি রাবার, তাহলে একটি রাবারের দাম, একটি রাবারের দাম হচ্ছে z টাকা। কয়টি রাবারের দাম? 2টি, 2টি রাবারের দাম 2z টাকা। তাহলে 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টা রাবারের মোট দাম হবে 10x প্লাস 5y প্লাস 2z টাকা। এটা হচ্ছে গ নম্বরের উত্তর। তাহলে খাতায় প্রশ্নে বলছে যে 10টি পেন্সিল, 10টি খাতায় 5টি পেন্সিল এবং 2টি রাবারের দাম কত? তাহলে এটা আমরা প্রথমে বের করছি, একটি খাতার দাম x টাকা, তাহলে 10টি খাতার দাম 10x হবে। আবার বলা হচ্ছে একটি পেন্সিলের দাম y টাকা, তাহলে 5টি পেন্সিলের দাম হবে 5y টাকা। একটি রাবারের দাম z টাকা, তাহলে 2টি রাবারের দাম হবে 2z টাকা। এখন বলছে 10টি খাতা, 5টি পেন্সিল এবং 2টি রাবারের মোট দাম কত? তাহলে মোট দাম বলতে 10x যোগ 5y যোগ 2z। এটা হচ্ছে 10টি খাতা, 5টি পেন্সিল এবং 2টি রাবারের মোট দাম। আশা করি সবাই বুঝতে পারছো।